সবাই লাইভে চলে আসো। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন কমেন্টসে জানিয়ে দেন। অ্যান্ড এটাই লাইভের শুরুতেই বলছি, সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন। আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। আজহার আলী লিখেছে, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুব ভালো রেখেছে। ইবি মহাসিন নিয়ে লিখছে, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তিলটা তো অনেক সুন্দর লাগছে তোমায়। জি হ্যাঁ, জাহিদুল ইসলাম, তাই নাকি? ভালো। এমডি কবির হোসেন ভাই লিখছে, কেমন আছো তুমি বোন আমার? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। আপনি কি ফ্রিজ থেকে বের হলেন? না, আমি ফ্রিজ থেকে বেরোবো কেন, আমি মুখ ধুয়ে আসছি। আমার মুখ ধুলে ভালো লাগে, এটা আমার অভ্যাস। এই অভ্যাসটা এখন চাইলেও চেঞ্জ করতে পারি না। সাকিব খান ভাই লিখছে যে, হাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, ছোটবেলায় যখন আমি ছোট ছিলাম তখন সাকিব খান যে ছিল আমাদের বর্তমানে যে বাংলাদেশ নায়ক বড়, তো ওনার নাম আমার মুখ দিয়ে বের হইতো না। আমি সাকিব খানের বলতাম শাপিক খান বলতাম। আমার একটা ফ্রেন্ড ছিল ছোট, ওর এখন বর্তমানে বিয়ে হয়ে গেছে, নাম ছিল বিথি। এখন ও বলতো শাপিক খান, আমিও বলতাম শাপিক খান। সাকিব খান এত ইজিলি একটা ওয়ার্ড, আমি কি করে ভুল করতে পারি? রাজীব ভাই লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি রাজীব ভাই লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছো? কি খবর, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এসকে হোসেন খান ভাই লিখছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ কমেন্টস করার জন্য। তোমার সুস্বাস্থ্য ও দীর্ঘ নেখায়াত কামনা করছি, এমডি কবির হোসেন। দোয়া করবেন ভাইয়া। তো এবার এসকে ভাই লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি নাইন ভাই লিখছে, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। কি করতেছো? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। এমডি রায়হান হোসেন ভাই লিখছে, সেলিব্রিটি। ভাই আমি কোনো সেলিব্রিটি না, আমি একজন আল্লাহ তৈরি সাধারণ একজন মানুষ। তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে, থ্যাংক ইউ সোহেল। তোমার ঠোঁটের নিচে তেলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। মুবাশির রহমান ভাইয়া হচ্ছে কি আমাকে 10টা স্টার গিফট করছেন, ধন্যবাদ 10টা স্টার গিফট করার জন্য। এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। আপু তোমার কি বিয়ে হয়েছে? আমার কেন বিয়ে হবে? আমার বিয়ে হয় নাই। বিয়ে হইলে তো অবশ্যই আমি আমার জামাইয়ের বাড়িতে থাকতাম, এখানে কেন থাকতাম, তাই না? মুবাশির রহমান ভাইয়া হচ্ছে কি আবারও 10টা স্টার গিফট করেছেন, ধন্যবাদ স্টার গিফট করার জন্য। জসিমউদ্দিন ভ্যালিক্স, আপনি অনেক সুন্দর কথা বলেন, তাই নাকি? থ্যাংক ইউ।
মামুন ভাই লিখছে তুমি সুন্দরী, থ্যাংক ইউ। আপনার ভিডিওগুলো খুব সুন্দর হয় আপু, ধন্যবাদ। সাজিদুল ইসলাম সৌরভ ভাইয়া হচ্ছে কি অসাধারণ লিখছে, থ্যাংক ইউ সো মাচ। তোমার চোখগুলো অনেক সুন্দর, এমডি হৃদয় খান, থ্যাংক ইউ। মাশাআল্লাহ অনেক সুন্দর লাইভ হচ্ছে, থ্যাংক ইউ। বিএম সাট্টার ভাই হচ্ছে কি আমাকে 99টা স্টার গিফট করেছেন, ধন্যবাদ ভাইয়া স্টার গিফট করার জন্য। এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। আপু আপনার বাসা কোথায়? এমডি আমিনুর রহমান প্রাণন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার বাসা হচ্ছে গিয়ে মিরপুরে। আমার কথা কি ভালোবাসা, উফ কি বলতেছি ভালোবাসা, মানে আমার কথা কি শোনা যাচ্ছে কি না ভালোভাবে? আমি কই ভালোবাসা মানে সারাদিন ভালোবাসা নিয়ে ভিডিও করতে করতে এখন খালি মুখ দিয়ে ভালোবাসা বের হয়ে যায়। অনেক সুন্দর লাগছে ম্যাম, মেহেদি হাসান, তাই নাকি? ধন্যবাদ। তোমাকে অনেক সুন্দর লাগতেছে এমডি সোহাগ, তাই নাকি? আশিকুর রহমান রিয়ান ভাই লিখছে যে লাইভ কমেন্ট করি রিপ্লাই করে না, শয়তান বিডি। আপনি শয়তান বেডা, আমি শয়তান বিডি না। আমি কমেন্ট আমার চোখে পড়ে না, এই কারণে আমি রিপ্লাই করতে পারি না। আর নয়তো আমি রিপ্লাই করি দিই, সবার কমেন্টস থেকে তো রিপ্লাই করছি। কিছু মানুষের কমেন্টস অ্যাকচুয়ালি মিস্টেক হয়ে যায়। মুবাশির রহমান ভাই লিখছে থ্যাংক ইউ সো মাচ, শোনা যায়। ধন্যবাদ, ওয়েলকাম আমি বলছি ধন্যবাদ। ওয়েট, इसके नाजमुल शेख भाई लिखছে আসসালামু আলাইকুম আপু, ফেসবুকে ঢুকলে আপনার পিক আর ভিডিও ছাড়া চোখের সামনে আর কিছুই বাড়ে না, কেন বাড়বে? আমার পিক আসছে তো লাইক করা লাগবে। হ্যাঁ আপনাকে অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। সো সুইট অ্যান্ড বিউটিফুল, থ্যাংক ইউ। মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগতেছে আজকে, এমডি রোহান, থ্যাংক ইউ। এমডি শালম ভাই লিখছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু আপনার মিউট খুলেন। মিউট আমি ফ্যামিলি পার্সনের কথা লাইভে আনতে চাই না, লাইভে যেহেতু মানুষ থাকে অনেক, সেহেতু আমি পাবলিক করতে চাই না ফ্যামিলি পার্সনদের কথা, তো সেক্ষেত্রে আমি মিউট করে ফেলি, এটাই। আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন আমার লাইভটি। কেমন আছো জানেমান ভাই? আমি তো কোন বক্সে জানেমান লাগি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালোবাসা অভিরাম বন্ধুরা, ভালোবাসা অভিরাম। তাজা লাল গোলাপের শুভেচ্ছা, আপনাকেও লাল গোলাপের শুভেচ্ছা। কি গো কেমন আছো? আলহামদুলিল্লাহ। মুবাশির রহমান ভাই লিখছে ওকে বাই, লাইভ করেন, ভালো থাকবেন, দোয়া করবেন।
অবশ্যই দোয়া তো একজনের জন্য করা যায় না, দোয়া তো পৃথিবীর সবার জন্যই করা লাগে, নাহলে তো সেই দোয়া কখনোই কবুল হবে না। আমি আমার নিজের জন্য কেন স্বার্থপরের মতো কবুল দোয়া করব? আল্লাহর কাছে নামাজ পড়ে সবার জন্যই দোয়া করতে হয়, একজনের জন্য আর শুধু নিজের মা বাবা আত্মীয় স্বজনদের জন্যই দোয়া করলে হয় না। এই পৃথিবীর সকল মৃত মানুষদের জন্য, সকল জীবিত মানুষদের জন্য, আত্মীয় স্বজন, মা বাবা সবার আগে, তারপর ভাই বোন, তারপর মনে হয় নিজের প্রিয় মানুষটির কথা বলতে হয়। হ্যাঁ, নিজের প্রিয় মানুষটি, আমার তো প্রিয় মানুষ নাই, তো যাই হোক, প্রিয় মানুষটির কথা বলতে হয় যে আল্লাহ তুমি তাকে তাকে আমার, না 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 এটা না, আল্লাহ তোমার যদি মনে হয় যে আমি তার যোগ্য অ্যান্ড সে আমার যোগ্য, তাহলে তুমি তার ভাগ্যে আমাকেই রেখো আল্লাহ, এটাই। অ্যান্ড তারপর হচ্ছে সকল মৃত মানুষ, জীবিত মানুষদের জন্য দোয়া করবেন। অ্যান্ড যারা মরে গেছে তাদেরকে আল্লাহ যেন জান্নাত দান করে। আপনার দাদু, তারপর হচ্ছে নানু নানি, নানু নানা, সবার জন্যই। সবার শেষে আপনার নিজের জন্য আপনি দোয়া করবেন। তো এটাই হচ্ছে নিয়ম, যে সবার জন্য দোয়া করার শেষে আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন। আপু আপনাকে দেখতে খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ। তবে নাকফুল কেন এটা মানে এমনিতে নাকফুল তো এমনিতেই পড়ি, নাকফুল মানে এমনিতেই পড়ি। নাকফুল পড়লেই কি একটা মানুষের বিয়ে হয়ে যায়? হ্যাঁ, মেয়েরা তো নাকফুলই পরে। হ্যাঁ, উনি বলতে চাইছে যে স্বর্ণের নাকফুল, মানে আমি গোল্ড পরেছি এই কারণে আপনি বলতে চাচ্ছেন গোল্ড। হ্যাঁ, অনেকে হোয়াইট কালার পরে গোল্ডের ভিতরে, আর আমি হচ্ছে গোল্ডের ভিতরে এরকম গোল্ডেন কালার পরেছি। তো এটা তো আমার পছন্দ হয়েছে, বা এই নাকফুলটা হচ্ছে কি আমার আম্মু আমাকে পছন্দ করে দিয়েছে, তো সেক্ষেত্রে এটার জন্য আমি পরেছি এটাই। দেন কিছুদিন পর আমি নথ পরবো, দেখবো নথ পরলে আমাকে কেমন লাগে। আসলে আমি কিন্তু কখনো আমার লাইফে নথ পরি নাই, তো নথ পরার খুব ইচ্ছা আছে। আমি জানি না আমাকে কেমন লাগবে, বাট তারপরও তোমাদেরকে একদিন দেখাবো নথ পরে। যদি আমার ভালো লাগে, যদি আমাকে এই নথটা পরলে ভালো লাগে, অবশ্যই লাইভে বলবা যে ভালো লাগে, তাহলে পরবো সবসময় অলওয়েজ। আর যদি ভালো না লাগে তাহলে খুলে ফেলবো। আপু আপনার হাসিটা খুব সুন্দর, এমডি লিমন, থ্যাংক ইউ। আপু আপনাকে বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ। আপু শুভ বিকাল। রায়হান হুসাইন কিংস, শুভ বিকাল। কি রে শীতের পিঠা খাইছো? না, শীতের পিঠা পছন্দ না, আমি পিঠা মিঠা খাই না, আমার পিঠা পছন্দ না। আমার শুধু মানে কি বলবো, শীতটা এখনো পড়ে নাই, তারপরও চিতল পিঠা ভালো করে পড়ুক, এগুলো আম্মুর বেশি পছন্দ। পিঠা এগুলা শখ আম্মুর বেশি, একদম অতিরিক্ত পছন্দ করে আম্মু, আমি পছন্দ করি না। রিফাত একটু একটু খায়, রিফাতেরও পছন্দ না, আমি আর রিফাত অতটাও বেশি পছন্দ করি না। আমার ভালো লাগে না পিঠা, আমি কোনো ধরনের পিঠেই খাই না। একটা আছে ওইটাকে জানি কি বলে, ওই যে রুটি বানিয়ে যে ভিতরে নারিকেল দেয়, হ্যাঁ হ্যাঁ, কুলি পিঠা। ওই কুলি পিঠাটা আমার বেশি পছন্দের, ওইটা আমি সবসময় খাই, শীত গরম যাই হোক, ওই পিঠাটা আমার অনেক অনেক এত ভালো লাগে, ইয়াম্মে অনেক, ওইটা খাই আমি পিঠা, ওই কুলি পিঠাটাই আমি খাই। এই নামটা ভুলে যাই, মনে রাখতে হবে। হ্যালো আপু, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু আপনি এত সুন্দর কেন? এমডি রাকিবুল হাসান, আমি এত সুন্দর? আমি আল্লাহর তৈরি, তাই আমি এত সুন্দর। খেজুরের রস খেয়েছেন আপু? রস খেয়েছেন আপু? নূরজামান, হ্যাঁ খেজুরের রস গত শীতে খেয়েছি, এবার এখনো খাওয়া হয়নি, কারণ এবার তো অতটাও শীত পড়ে নাই। এবার আমার এটাই এইবার হচ্ছে আমি খেজুরের রস আনতে বলবো, আমার একটু ফ্রেন্ড আছে তো, ও গ্রামে থাকে, ওকে বলবো আনতে। আপু আপনার হাসিটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম সুমন হোসেন। ওয়ালাইকুম আসসালাম। তানহা মনি ভ্যালেক্স আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একটা কথা বলবো, জানেন কোন ধরনের পুরুষকে আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না? আমার লাইফে যদি কোনো মেয়ে থাকেন বা পুরুষরা তো আছেনই, মেয়েদেরকে বলছি বা সবাই কি বলছি সবার ক্ষেত্রে, যে আপনি কোন ধরনের পুরুষদের আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না। নাম্বার ওয়ান হচ্ছে যে পুরুষ নিজের কথার ধরনে, বাজে আচরণে, বাজে অঙ্গভঙ্গিতে সে কোনো দোষ খুঁজে পায় না, সে নিজের দোষটাকে অন্যের উপর চাপায়, অ্যান্ড সে যে এই কথাটা খারাপ বললো, নেগেটিভ বললো, সে এটা কখনোই বুঝবে না। তো সেই ধরনের পুরুষকে আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না। অ্যান্ড আমি পুরুষের কথা বলছি কেন, সেই ধরনের নারীকেও আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। অ্যান্ড নারী কখনোই, আমি যতটুকু জানা, হাদিসে যতটা আছে, আমি যতটা জানি, যে একটা পুরুষের সাথে একটা নারী কখনোই উচ্চ স্বরে কথা বলতে পারে না। তো এটাই আমি যতটুকু জানি, আমি ততটুকু বললাম। এখন আমার কথায় যদি ভুল হয় আপনারা কেউ কিছু মনে করবেন না। যদি হয় তাহলে আমার কথাটা সঠিক হইতেও পারে, নাও হইতে পারে। হ্যাঁ, আমি যতটুকু জানি একজন স্বামীর সাথে একজন স্ত্রী কখনোই উচ্চস্বরে কথা বলতে পারে না। স্বামী যদি একটা হুকুম করে, সেই হুকুমটার সাথে সাথেই পালন করা লাগবে, কারণ সে আমার স্বামী। সো এটাই আমি যতটুকু জানি। অ্যান্ড ইনশাল্লাহ আমিও আমার হাজবেন্ডের সাথে, আমার এখনো তো হাজবেন্ড হয় নাই, হবে ইনশাল্লাহ, আমি আমার হাজবেন্ডের সাথে কখনোই উচ্চস্বরে কথা বলবো না। অ্যান্ড এটাই, সে যদি আমাকে কোনো হুকুম করে আমি অবশ্যই সেটা পালন করার চেষ্টা করব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।